মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশের পরও চলছে অবৈধ বালি পাচারের রমরমা কারবার। কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ি অন্তর্গত রক্তার ডিসেরগড় নদী ঘাটের থেকে অটো ও ট্রাক্টরে করে চলছে বালি পাচার। পুলিশ ভূমিকার নীরব দর্শক বলে অভিযোগ, যদিও ট্রাক্টরের চালক বলেন বালির কোনো চালান তাদের কাছে নেই। এই নিয়ে মালিকরা জানবে। যদিও এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন পুলিশ ও বিএলআরও হয়ে অভিযান চালায়। যদিও এইরকম হয়ে থাকে পুলিশ ও বিএলআর কে ক্ষতি দেখে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। এই বিষয়ে বিএলআর ও আধিকারিক রাজকুমার মুখার্জি জানান, প্রতিনিয়ত অভিযান চালানো হয়, কিন্তু প্রতিনিয়ত অভিযান চালানোর পরেও কেন চলছে বালি প্রশ্ন থেকেই যাচ্ছে। এই বিষয়ে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন, কুলটিতে অবৈধ বালি কারবার চলছে, যার জেরে বেশিরভাগ ডিসেরগড় ঘাট রক্তাঘাট থেকে অবৈধভাবে বালি তুলে পাচার হচ্ছে। কয়েক বছর থেকে চলছে। আমরা প্রশাসনিককে জায়গায় জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো ফল মেলেনি। তার অভিযোগ, প্রশাসনের মদতে এই পাচার চলছে। আমরা এই নিয়ে আন্দোলন করব। অবৈধ বালি তুলে নেওয়ার ফলে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়ে কুলটির বিজেপি বিধায়ক অভিযোগ, সরকারের মদতে চলছে এই কাজ। বালি পাথর কয়লা ওদেরকে লোক করছে কাটমানি সরকার। তো ইট ইজ স্টেট গভর্নমেন্ট স্পন্সার্ড। এটা বালি কয়লা পাথর সব তো স্টেট গভর্নমেন্টের স্পন্সার্ড। ওরাই করাচ্ছে, ওদেরই লোক করছে। কাটমানির সরকার, সোজাসুজি চোরের রানী নিজে মমতা ব্যানার্জি ওই করাচ্ছে। তার বলার কি আছে? যেখানে সরকার নিজে করাবে তখন পুলিশ কি করবে? এখন কংগ্রেসের দাবি হচ্ছে তারা আন্দোলন করছে এবং আন্দোলনে কোনো সদুত্তর উঠে আসছে। চোরের রানী নিজে করছে তো কোথা থেকে উত্তর আসবে? কে উত্তর দেবে? আপনি তো দেখছেন শিক্ষা নীতি দুর্নীতিতে কি অবস্থা আছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট 10 বার বললো আপনি আলাদা আলাদা করে লিস্ট দিয়ে দেন, কারা আইনি কে আর বেআইনি। লিস্ট দিলেই তো ফেঁসে যাবে। ওই অবস্থা ফুড গ্রেনসে, ওই অবস্থা বাকি সমস্ত জিনিসে কাটমানি ছাড়া কোনো নেই। আসানসোল কোর্ট হচ্ছিল, সেখানে কোর্ট কনস্ট্রাকশনটা বন্ধ হলো, বলা হলো বালি ইটা সিমেন্ট আমাদের কাছে নিতে হবে, তখনই কোর্ট চলতে পারবে কনস্ট্রাকশন। এই তো অবস্থা পশ্চিমবাংলার। আগামী দিনে এটা নিয়ে কোনো পদক্ষেপ আমরা তো লাগাতারই করছি, কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ, যেখানে মন্ত্রীগুলো নিজে ইনভলভ, তখন আমরা আর পুলিশ করতে কী করবো? বালির জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু কুলটিতে বালি প্রচণ্ডভাবে অবৈধভাবে চলছে, যার মধ্যে বেশিরভাগটা আমরা দেখছি ডিসেরগড় ঘাট এবং রক্তাঘাট থেকে এই বালিটা অবৈধভাবে ওখান থেকে তোলা হচ্ছে এবং তুলে পরে কুলটির বিভিন্ন প্রান্তে কিন্তু এটা পাচার করা হচ্ছে। এটা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। আমরা এটা বিষয় নিয়ে অনেকবার সব জায়গায় উচ্চ আধিকারিক উচ্চ প্রশাসনকে আমরা জানিয়েছি, চিঠিও করেছি, ডেপুটেশনও দিয়েছি, বিএলআরকেও জানিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এর কোনো কিন্তু প্রতিফল আমরা পাইনি। এবং এটাতে আমরা এটাও দেখেছি যে কিছুদিন আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই বিষয়টি নিয়ে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন যে অবৈধ বালি যেখানে চলছে সেটা মানে যথাসম্ভব বন্ধ হোক এবং যারা এর পেছনে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কুলটিতে এই যে কুলটির এই যে বিভিন্ন ঘাট রক্তা হোক, ডিসেরগড় হোক, আরও বিভিন্ন ঘাটে যেগুলো আছে আমাদের নদী সেখান থেকে অবৈধভাবে বালি প্রতিদিনই রাত্রেবেলায় ট্রাক্টরের মাধ্যমে তোলা হচ্ছে এবং বিভিন্ন প্রান্তে কুলটির কিছু কিছু পাচার করা হচ্ছে। এবং এর পেছনে কিন্তু মানে এটা বলতে মানে আমার কোনো দ্বিধাবোধ নেই যে এখানে লোকাল নেতারাও সাথে রয়েছে রুলিং সরকারের, এবং প্রশাসন তো খুবই ভালোভাবে জড়িয়ে রয়েছে এর মধ্যে। কারণ যদি প্রশাসন, আমি মনে করি প্রশাসন ছাড়া কোনো কিছু একটা মন্দিরের বাইরে এখানে চালান নাই, উইদাউট চালান। এখানে তো পার ডে দেখি টেম্পুতে প্রতিদিনই আমাদের বিজি হচ্ছে, প্রতিদিনই দুটো গাড়িতেই যাচ্ছে। তো কি বালি আপনারা ধরছেন পার ডে? হ্যাঁ, প্রতিদিনই চলছে। তার সত্ত্বেও চলছে। তো এটাকে রুখবার জন্য আপনারা কিছু করছেন না? তো প্রতিদিনই আমাদের রেড হচ্ছে। কি নাম আপনার? প্রতিদিনই রেড হচ্ছে আমাদের বিএলআর অফিসে। আপনার নাম? রাজকুমার। রাজকুমার। কি আপনি কি পদে আছেন? আমি বড় বউ। কোথায় থেকে আনছো? হ্যাঁ, কোথায় স্টক? এই স্টক কোথায়? বন্ধ। কোথায় থেকে আনছো বালি? কোথায়? বললি থেকে। পেপার আছে বালির? পেপার নাই। পুলিশ আপনাদেরকে আটকায় না? মালিকরা জানবে।
কোথায় যায় এই বালি? এই এখানে সামনে পড়বে। স্টক করা হয়? কি নাম তোমার? আমরা প্রতীক। কোথায়? হাতিল নদী থেকে না, হাতিল স্টোর বালি। স্টকে বালি কত করে ওইখানে কিনা হয়? ও 600-700 ট্রেক্টর। পুলিশকে কিছু বলে না? বলে। হুম। কার বালি এটা? ধরন দাস। হ্যাঁ, ধরন দাস। কি নাম তোমার? হ্যালো, হ্যাঁ হচ্ছে বালিটা এখানে দেখি। কোথায় থেকে? এই ট্রেক আমাদের 9 নম্বর থেকে। ঘাট থেকে? কি বালি এটা? এটা এরকম কাজের। নদীতে থেকে আনা হয় নাকি এটা? হ্যাঁ, কোনো পেপার আছে তোমাদের কাছে? ওটা তো বলতে পারছি না। কার বালি? বালিটা এরকম বিক্রি হবে। বালিটা কার? বালিটা কার আছে? কে চালায়? তো আমরা চালাচ্ছি। এটা তোমাদেরই গাড়ি? গাড়িটা এটা কি তোমার? কি নাম তোমার? নামটা কি? ওই মালিক আছে এখন। তোমার নামটা কি? এটা ডাম্পার বালি নিয়ে এসছি আমরা কোথায় থেকে? তুলসির থেকে। হ্যাঁ, তুলসি তুলসির থেকে। এই বালিটা আসছে কোথায় থেকে? ডাম্পার বালি নিয়ে এসছি। ডাম্পারে কোথায় থেকে আসছে? আর কোথায় যাচ্ছে ওটা আমরা তো জানি না। আপনাদের কি চালান রয়েছে? এবার ওয়াতে চালান আছে, মালিক কে? মালিক মূল্য আছে। মোল্লা। এটা কি আপনারা পার ডে চালান? পার ডে চালান? ডেলি? না পার ডে না, কখন আমরা ইটা মাটি সবাই চালাই, এক আধ টিপ পাইন যে তবে চালাই, না এরকম ইটা মাটি সবাই চালাই। এই বালিটা কোথায় যাবে এটা? এটা কোথায় যাবে? এই তোমার এই পান দোকান যাবে। পান দোকান। কততে বিক্রি হয়? ওগুলো আমরা জানি না। কি নাম তোমার? অশোক নাম।